ঈদের আগে আজ শেষ কর্মদিবস। বিভিন্নভাবে গ্রামের বাড়ি ফিরছেন কর্মজীবী মানুষ। কমলাপুর রেলওয়ে স্টেশনে রয়েছেন সহকর্মী দিলশাদ অ্যানি, তার কাছে জানবো ট্রেনে বাড়ি ফেরার তথ্য। অ্যানি, এই মুহূর্তে স্টেশনে ঘরমুখো মানুষের চাপ কেমন? বিশেষ ট্রেন কি চালু হয়েছে চাপ সামলাতে, এবং ট্রেন কোন কোন রুটে চলবে, কোনো শিডিউল বিপর্যয় রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। দোলা, আপনি যেমনটি বলেছিলেন যে আজকে যেহেতু শেষ কর্মদিবস, অনেকেই আছেন যারা অফিস শেষ করে কিন্তু ঈদ করতে গ্রামে যাবেন, পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন করবেন। তো কমলাপুর রেলওয়ে স্টেশনে আমি যতটুকু দেখেছি যে যাত্রীদের যথেষ্ট ভিড় রয়েছে, তবে উপচে পড়া ভিড় বলতে পারবো না, কারণ যাত্রীরা যে বলেছেন যে তারা কিন্তু যথেষ্ট গোছানো এবং পরিপাটি অবস্থায় দেখছেন কমলাপুর রেলওয়ে স্টেশন, এবং এখানে যারা আছেন স্টাফ যারা আছেন তারা কিন্তু তাদেরকে একজন একজন করে টিকিট চেক করে ভেতরে প্রবেশ করছেন। সুতরাং বিনা টিকিটের কোনো যাত্রী কিন্তু নেই, এর জন্য সে চোখে পড়ার মতো তেমন কোনো ভিড় নেই। আর বিশেষ যে ট্রেন চালু আজকে থেকে শুরু হয়েছে, গত বছর 10 জোড়া ট্রেন চালু করা হয়েছিল, কিন্তু আন্তনগর কিন্তু এরই মধ্যে ট্রেনের সংখ্যা বাড়ানো হয়েছে। সেই কারণেই 10 জোড়া ট্রেনের পরিবর্তে এবার কিন্তু 5 জোড়া ট্রেন চালু হয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন স্টেশন ম্যানেজার। কিছুক্ষণ আগে তিনি ব্রিফিং করেছেন, ব্রিফিংয়ের সময় তিনি জানান। আর শিডিউল বিপর্যয় এখন পর্যন্ত সঠিক সময়েই কমলাপুর স্টেশন থেকে ঢাকা ছেড়েছে বিভিন্ন গন্তব্যে যাওয়া ট্রেন। তবে একটি খুলনা থেকে আসার একটি ট্রেন, সেটি এখন পর্যন্ত এসে পৌঁছায়নি বলে এখান থেকে যে ছেড়ে যাওয়ার যে সময় ছিল সেই সময়টা কিন্তু বিলম্ব হয়েছে, যে ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায় সে কারণে। তবে উল্লেখযোগ্য কোনো শিডিউল যে বিপর্যয় হয়েছে সেটা আমরা বলতে পারবো না, কারণ শিডিউল বিপর্যয় সেরকম কোনো উল্লেখযোগ্য ঘটনা কোনো ঘটেনি। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাতে চাই, আজকে থেকেই কিন্তু 6 এপ্রিলের যে ফিরতি টিকিট সেটি কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে। সকাল 8টা থেকে কিন্তু ফিরতি 6 এপ্রিল যে টিকিট সেটি বিক্রি শুরু হয়ে গিয়েছে। আর বেলা বাড়ার সাথে সাথে ভিড় বাড়বে বলে মনে করছেন স্টেশন ম্যানেজার, তিনি বলেন। আর আজকে বিশেষ ট্রেন সহ সব মিলিয়ে মোট 70টি ট্রেন কিন্তু ঢাকা থেকে ছেড়ে যাবে। আর স্টেশন ম্যানেজার আরেকটি বিষয় জানিয়েছেন যে প্রতিদিন কিন্তু গড়ে 50,000-এর উপরে যাত্রী যারা আছেন তারা কিন্তু এই কমলাপুর রেল স্টেশন থেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ তথ্য। কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলশাদ অ্যানি। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার।